বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো আয়োজনটি মন দিয়ে দেখুন। আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন? আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন ডাচ বিজ্ঞানী উইলেবোর্ড স্নেল। ডাচ বিজ্ঞানী উইলেবোর্ড স্নেল 1580 থেকে 1626 পর্যন্ত তিনি তার মৃত্যু হয় হচ্ছে 1626 সালে এবং 1580 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেছিলেন। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হলো ট্যাকোমিটার। তাপ বিকিরণ এবং শোষণ করার ক্ষমতা বস্তুর সবচেয়ে বেশি। তাপ বিকিরণ এবং শোষণ করার ক্ষমতা কালোর বস্তুর সবচেয়ে বেশি। আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তার বিক্ষেপণ তত কীরকম হবে? আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তার বিক্ষেপণ তত বেশি হবে। চুম্বকের আণবিক তত্ত্ব প্রদান করেন কে? চুম্বকের আণবিক তত্ত্ব প্রদান করেন উইলহেম এডওয়ার্ড ওয়েবার। আল্ট্রাসোনোগ্রাফি কি? আল্ট্রাসোনোগ্রাফি হলো 1 থেকে 10 mHz কম্পাঙ্কের দ্বারা ইমেজিং। পরের প্রশ্ন, শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য মাধ্যমে শব্দের বেগ হলো 0। একটি লাল ফুলকে সবুজ আলোয় রাখলে কেমন দেখাবে? একটি লাল ফুলকে সবুজ আলোয় রাখলে কালো দেখাবে। তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি? তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে হচ্ছে বৈদ্যুতিক মোটর। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম কি? উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন কেন? নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন হচ্ছে উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কারের করে ধনী হয়েছিলেন। ডিনামাইট আবিষ্কার করে আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন। অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি কোথায়? অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি হচ্ছে ভূপৃষ্ঠে। যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে সেটা কত? 105 ডেসিবেল শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে। ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের সমান তাপমাত্রা নির্দেশ করে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে, এর কারণ কি? আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে এর কারণ হচ্ছে মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকিরণ তাপকে উপরে যেতে বাধা দেয়। মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরণ তাপকে উপরে যেতে বাধা দেয়। উদ্ভিদ মাটির কৌশিক পানি শোষণ করে কিসের মাধ্যমে? উদ্ভিদ মাটির কৌশিক পানি শোষণ করে মূল কোষের মাধ্যমে। যে গাছ থেকে কুইনাইন তৈরি হয়? সিনকোনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর। ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে কে? ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে হচ্ছে এডিস মশা। ডিপথিরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? ডিপথিরিয়া রোগে গলা আক্রান্ত হয়। দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য কোনটি প্রয়োজন? দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রোটিনের প্রয়োজন। ক্লোরোফিল অণুর উপাদান কোনটি? ক্লোরোফিল অণুর উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। ডিএনএ এর অবকাঠামো হিসাবে কাজ করে কোনটি?
ডিএনএ এর অবকাঠামো হিসাবে কাজ করে হলো জিন। পাটের জিনোম কোড আবিষ্কার করেন কে? পাটের জিনোম কোড আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম। ইউরিয়া থেকে উদ্ভিদ যে খাদ্য উপাদান গ্রহণ করে, ইউরিয়া থেকে উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে। পাতার সাহায্যে বংশবৃদ্ধি করে কোনটি? পাতার সাহায্যে বংশবৃদ্ধি করে পাথরকুচি। তামাক বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজন কোনটি? তামাক বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজন হচ্ছে অন্ধকার। তামাক বীজের অঙ্কুরোদ্গম হতে গেলে অন্ধকারের প্রয়োজন। পরের প্রশ্ন, দেহের প্রতিরক্ষায় এবং আত্মরক্ষায় সহায়তা করে কোনটি? দেহের প্রতিরক্ষায় এবং আত্মরক্ষায় সহায়তা করে হচ্ছে লিউকোসাইট। অগ্নাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? অগ্নাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন হচ্ছে ইনসুলিন। মানুষের লালারসে যে এনজাইম বিদ্যমান, মানুষের লালারসে হচ্ছে টায়ালিন নামে এনজাইম বিদ্যমান। খাদ্যের যে উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। আমিষ হচ্ছে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। পানিকে কি বলা হয়? পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। ইলেকট্রনিক্সের বিপ্লব শুরু হয় কবে থেকে? ইলেকট্রনিক্সের বিপ্লব শুরু হয় ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে ইলেকট্রনিক্সের বিপ্লব শুরু হয়। পৃথিবীর উৎপত্তি এবং জীবনের উৎপত্তির ঘটনা প্রবাহকে কি বলে? পৃথিবীর উৎপত্তি ও জীবনের উৎপত্তির ঘটনা প্রবাহকে বলা হয় রাসায়নিক অভিব্যক্তি বা বিবর্তন। রক্তের যে কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়? রক্তের শ্বেতকণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়। পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি? পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্লি বার্ড। যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না তাদের কি বলে? যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না তাদেরকে বলা হয় অন্তরক। ছায়াপথের তার নিজের অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলা হয়? ছায়াপথের তার নিজের অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে বলা হয় কসমিক ইয়ার। চাঁদে প্রথম মানুষ পা রাখেন কত সালে? 20 জুলাই 1969 সালে চাঁদে প্রথম মানুষ পা রাখেন। মোটর, জেনারেটর এবং ট্রান্সফরমার ইত্যাদিতে যে চুম্বক ব্যবহার করা হয়? মোটর, জেনারেটর এবং ট্রান্সফরমার ইত্যাদিতে অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত? মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য হচ্ছে 18 ইঞ্চি। মানবদেহে হাড় ও দাঁত গঠন এবং ফসফোলিপিড তৈরি করে কোনটি? মানবদেহে হাড় ও দাঁত গঠন এবং ফসফোলিপিড তৈরি করে হচ্ছে ফসফরাস। রাতের বেলায় বিড়াল এবং কুকুরের চোখ জ্বলজ্বল করে এর কারণ কি? রাতের বেলায় বিড়াল এবং কুকুরের চোখ জ্বলজ্বল করে এর কারণ হলো এদের চোখে আছে টেপেটাম নামক একটি রঞ্জক কোষ। বিড়াল এবং কুকুরের চোখে টেপেটাম নামক রঞ্জক কোষ থাকে, এজন্য এদের চোখ জ্বলজ্বল করে। দূষিত বাতাসের যে গ্যাসটি মানবদেহে অক্সিজেনের পরিবহন ক্ষমতা খর্ব করে? কার্বন মনোক্সাইড রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে। পরের প্রশ্ন, এবং এটাই শেষ প্রশ্ন, মানুষের দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছের অন্তর্ভুক্তি যে রোগের প্রাদুর্ভাব কমাতে সহায়তা করে? মানুষের দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছের অন্তর্ভুক্তি হাইপোথাইরয়েডিজম
রোগের প্রাদুর্ভাব কমাতে সহায়তা করে? উত্তর হচ্ছে হাইপোথাইরয়েডিজম। ভিউয়ার্স, ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রতিনিয়তই আমার চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি। আপনারা যদি প্রতিদিনের ভিডিওগুলো দেখেন তাহলেও আপনার বিসিএস প্রস্তুতির জন্য কিংবা যে কোনো চাকরির প্রিপারেশনের জন্য ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সবার জন্য।